এই মুহূর্তে আমরা রয়েছে শিয়ালদা থেকে মৌলালি যাওয়ার রাস্তা, একেবারে ব্রিজের যে পাশের রাস্তা সেখানে, যেখান থেকে গাড়ি চলাচলের কথা ছিল এবং পাশেই রয়েছে একটু চওড়া ফুটপাত যেখান থেকে মানুষের হাঁটার কথা ছিল, কিন্তু বর্তমানে কিন্তু একেবারে সেই চিত্র ফুটে উঠছে না। ফুটপাতেও যেমন দোকান বাড়ি চলছে সেরকম পাশাপাশি রাস্তার একাংশ জুড়েও কিন্তু চলছে একেবারে বাজার বসে, সেটা তুলে ধরবো আপনাদের সামনে। অনেক সমস্যা হচ্ছে। আপনি রোজ যাতায়াত করেন? না, সপ্তাহে একবার। আর এখান থেকে ট্রেন মিস হয়েছে যাতায়াত করতে গিয়ে, কারণ ফুটপাতেও তো দোকান। হ্যাঁ, ফুটপাতেও দোকান আছে, দেখাই দিয়ে যাচ্ছে দোকান আছে। ফুটপাত জুড়ে দোকান, কতটা সমস্যা আছে? অবশ্যই সমস্যা হয়, যখন ভিড় হয়ে যায় তখন আমরা ট্রেন মিস করি এই ভিড়ের জন্য। হ্যাঁ, এই দোকানগুলো থাকার জন্য আমাদের যাওয়া আসা সত্যি প্রবলেম হয়। যাতায়াত করেন? অবশ্যই যদি যাওয়া আসা করতে হয়, কারণ আমরা এই ঘর দিয়ে যাওয়া আসা করি, কাজে যাই। এই ফুটপাত যেখানে চলাফেরা করা জায়গা সেখানে এক দোকান রয়েছে, হ্যাঁ। যাতায়াত করে না ফলে রাস্তায় পড়ে গেলে রাস্তাতেও দোকান। এটা একটা সমস্যা, বিরাট সমস্যা। কেন জানি না, দীর্ঘদিন ধরে এদের শুনে আসছি এদের নাকি একটা সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করে তারপরে নাকি ফুটপাতটা পরিষ্কার করে দেবে, কিন্তু একই অবস্থা রয়ে গেছে। তো পরিবর্তন আজ অব্দি দেখতে পাচ্ছি না। তাহলে আপনাদের ট্রেন মিসের মানে কাজের জায়গায় পৌঁছে অবশ্যই অবশ্যই, একদম তাই। যাই হোক, এরা যাতে একটা কি পরিপূরক ব্যবস্থা করে মানুষকে যাতায়াতের মানে যাতে স্বচ্ছলে যেতে পারে মানুষ, সেই ব্যবস্থা যেন করা হয়। দোকান কতটা সমস্যা হয়? রোজ যাতায়াত করেন আপনি এখান থেকে? না, আমি রোজ করি না। কেন? কতটা সমস্যা হয়? এখান থেকে গাড়ি যাচ্ছে, এখান থেকে মানুষ যাচ্ছে। হ্যাঁ, প্রচুর সমস্যা, কিন্তু কে কার কথা শোনে? কেউ তো কারো কথা শোনে না। ওরা যে আপনারা দোকান থেকে তারা তো অনেকটা মানুষের সমস্যার মুখে পড়ছে। হ্যাঁ, পাবলিকের সমস্যা হয়। তাহলে আপনার এই জায়গাটা তো দোকান দেওয়ার জায়গা নয়, ফুটপাতে রাস্তা আমরা করে খাই। কিন্তু এখান থেকে গাড়ি যাচ্ছে, মানুষ পাবলিক যাচ্ছে, পাবলিকের তো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। অ্যাক্সিডেন্ট হয় না এখানে, গাড়িতে যাচ্ছে, বাই চান্স হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। হবে না এখানে। এর মধ্যে অ্যাক্সিডেন্ট হবে না। এর মধ্যে পাবলিক যাবে, দোকানদারি হবে, গাড়িও যাবে। এটা তো চলাচলের জায়গা, এটা তো দোকানদারির জায়গা নয়। দোকানদারির জায়গা নয় তো। তাহলে আপনারা কেন দোকানদারি? এখানে তো কি করবো? তাহলে আমরা কি করে খাবো? কত বছর ধরে এখানে দোকানদারি? এখানে তো আমরা 15 বছর। মানে বিগত সরকার যতদিন ছিল ততদিন আপনার দোকান? হ্যাঁ, সিপিএম সরকার থেকে। কোনো সরকার কিছু বলেনি? না। ফুটপাতটা হাঁটার জন্য আপনারা তো এখানে দোকানের দিকে একদম মানুষ আলাদা সমস্যা হচ্ছে, ফলে মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, ফলে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকে যায়। কি বলবেন? দেখুন, আমরা দীর্ঘদিন থেকে তো ফুটপাতেই করে আসছি। ওটার বলতে আমল থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে, তৃণমূল থেকে, এখন বিজেপি সরকার। আমাদের একটা স্থায়ী আর ব্যবস্থা করে দিক, যে পথচারীরাও চলবে, আমরাও যাতে ব্যবসা করতে পারি। কিন্তু আপনারা এইভাবে দোকান দিলে পরে তো মানুষের সমস্যা। হ্যাঁ, অবশ্যই সমস্যা আছে। তো মানুষ সরকারকে এমনই কিছু করতে হবে যে আমরাও যাতে বাঁচি, ফুটপাতে মানুষও যাতে চলতে পারে, এটাই করা উচিত। বিগত সরকার আপনাদের কিছু বলেননি? না, বিগত সরকার পর্যন্ত 4টে সরকার তো গেল, 4টে সরকারই তো আমরা দেখলাম। আমরা এক একজন 40 বছর 45 বছর করে হকারি করে আসছি, এইভাবেই চলে আসছে। ফুটপাতটা তো হাঁটার জন্য আপনাদের দোকান খুলে বসছেন? জিজ্ঞেস করেন না, হ্যাঁ, আপনি আপনার তো দোকান। হ্যাঁ, দোকান করে বলুন, আপনি যে ফুটপাতটা যে এত খুলে দোকান খুলে বসছেন, কি বলেন? এই যে ফুটপাতটা যে দোকানটা খুলে বসছেন, কি বলবেন? এটা তো চলাচল করার জন্য, দোকানদারির জন্য না। আমাদের তো ফুটপাত তোলার জন্য বলেছে, কিন্তু আমাদের তো ব্যবসার কি করে খাবো সেটা বলে। আবার তুলে দেবে, খাবে কি করে সেটা বলে। বছর ধরে আপনি এখানে দোকান? আমার এই 10 বছর। মানে বিগত সরকার থাকাকালীন থেকে আপনারা এখানে এভাবে বসে রয়েছেন? হ্যাঁ, এখানে পারমিশন দিয়েছেন সরকার থেকে? সেটা এখন তো পারমিশন বলে দুর্গাপূজার পরে যা হবে তা হবে। না, আগের সরকার পারমিশন হ্যাঁ, দিয়েছিল? আগে পারমিশন দিয়েছে। আগের সরকার পারমিশন দিয়েছিল হ্যাঁ। এখানে বসার জন্য?
এই যে রাস্তা একেবারে কিন্তু ঘিঞ্জি রাস্তা, যার ফলে কিন্তু নিত্য যাত্রীরা সমস্যার মুখে পড়ছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। পাশাপাশি দোকানদাররা কিন্তু জানাচ্ছেন প্রায় 15 বছর কি তারও আগে থেকে তারা এভাবেই দোকানদারি করছেন, অর্থাৎ বিগত সরকারের আমলে বা তারও আগে থেকে তারা এভাবেই দোকানদারি করছেন বা তাদের রুটি রুটি চালাচ্ছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ক্যামেরায় দেবলীন সামন্ত রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।